নমস্কার বন্ধুরা। বন্ধুরা, মন্ত্রের মধ্যে অনেক বেশি শক্তি থাকে, যার সাহায্যে অনেক কিছুই করা সম্ভব। বড় বড় ঋষিমুনি এবং দেবদেবীরা মন্ত্র জপ করেছেন এবং তার অলৌকিক প্রভাব নিজের জীবনে অনুভব করেছেন। বন্ধুরা, মন্ত্রের মাধ্যমে অসম্ভবকেও সম্ভব করা যায়। যেমন মন্ত্রের শক্তিতে অগস্ত্য মুনি সমুদ্রের সমস্ত জল পান করেছিলেন। মন্ত্রের প্রভাবে রাবণ ও কুম্ভকর্ণকেও ব্রহ্মাদেব আশীর্বাদ দিতে বাধ্য হয়েছিলেন, কারণ মন্ত্রে দেবতারা আবির্ভূত হন। মন্ত্রের মাহাত্ম্য অত্যন্ত মহান, একটি শব্দে বর্ণনা করা সম্ভব নয়। এমন কোনো কাজ নেই যা মন্ত্রের দ্বারা করা যায় না। আপনি নিশ্চয়ই টিভি সিরিয়ালে দেখেছেন, মন্ত্র পাঠ করে দেব দেবতারা অদৃশ্য হয়ে যান, নিজের রূপ ছোট বড় করতে পারেন। অসুররাও মন্ত্রের প্রভাবে নিজেদের শরীর ছোট বা বড় করতে পারত, আকাশে উঠতে পারত, অদৃশ্য হতে পারত, অর্থাৎ রূপ পরিবর্তন করতে পারত। আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটি চমৎকার মন্ত্রের কথা বলবো, যেটি যদি সঠিকভাবে সঠিক উচ্চারণে পূর্ণ বিশ্বাস ও ভক্তি সহকারে জপ করা হয়, তাহলে যে কোনো গরিব মানুষও কিছুদিনের মধ্যে ধনী হয়ে উঠতে পারে। এই কথা অস্বীকার করা যায় না, কারণ ভগবান শঙ্কর নিজেই মন্ত্রের মাহাত্ম্য মা পার্বতীকে বর্ণনা করেছিলেন। আর ভগবান শঙ্কর কখনো মিথ্যা বলেন না, তাকে মন্ত্রের জনক বলা হয়। সব মন্ত্র তার থেকেই উদ্ভূত। শিব ও পার্বতীর কৃপা ছাড়া কোনো মন্ত্রই ফলপ্রসূ হয় না। তাই এই মন্ত্র জপ করার আগে একবার ভগবান শঙ্কর ও মা পার্বতীর স্মরণ করে নেবেন। মন্ত্রটি হল ওম হ্রিং শ্রীং ধর্মদেহি কুরু কুরু স্বাহা। বন্ধুরা, এই মন্ত্র যত বেশি জপ করবেন, তত বেশি আপনার জীবনে ধন সম্পদ ও উন্নতি আসবে। এমনকি আপনি গোপন ধনও পেতে পারেন, রাস্তায় টাকার ব্যাগ পেতে পারেন, কিংবা অন্য কারো মাধ্যমে অর্থ লাভ হতে পারে। এই মন্ত্র যত বেশি জপ করবেন, তত বেশি ধন আপনার কাছে আসবে। তবে এই মন্ত্র সম্পর্কে কাউকে না জানিয়ে গোপন রাখলে আরো বেশি উপকার পাওয়া যায়। কমেন্টে ভক্তি ভরে লিখুন, জয় শিব শঙ্কর।